দে খা। বাজান আরে আরে মায়া এসে মায়া এসে আরে আমার কটা ভাত দে, আমার খুব খিদা লাগছে। হ্যাঁ মা, তুমি আমার কাছে ভাত চাইতেছো কি লেখা? তুমি জানো না যে আজকে বাজার করতে পারি নাই? ভাত আদা শেষ তার রান্না করছি। এই তুমি যাও তো মা, ইন্দিকা অন্য পোলা বানাচ্ছে এখন যাও। বাজান আমার তো আজকে ভাত দেওয়ার তারিখ তোর। ওরে মা, তুমি কানের দ্বারা জ্ঞান জ্ঞান করো না তো। আমার বাসার খাওয়ার নাই, এক তাল ভাত এটা পোলার লিয়ে খাইতে বলছি। তোমার ইয়ে গেছে, যাও তো আনতে যাও। ওই দি প্লেটের ভিতরে ভাত দাদিরে দাও না কা। আচ্ছা আমরা থানা লাগে ভাত তুই কইলি কি লেখা? তো দাদির লোকে বেশি বিরিত না, যা তো দাদির লোকে বাড়িয়ে যা। না খাইলে রাখা। বাজান তুই আমার নাতিটারে মারিস না বাবা। হ্যাঁ হ্যাঁ হয়েছে, বুঝতে পারছি। তুমি আল্লাহ দিয়ে নাতিদের এরকম পাঠাচ্ছ। যাও তো মা, যাও। বাবা তুই আর মারিস না, আমার ভাত লাগবো না। আইছে ভাত খাওয়াইবে, হ্যাঁ একেবারে বাজার করে দিয়ে গেছে, আর আমি ভাত খাওয়াবো। আইছে ভাতের কথা। আরে গোল মারফো, তোর আমি খাওয়াবো না, তুই তো দাদির লোকে যা। লবণের বাড়িটা কই? লবণের বাড়িটা আনো নাই? তোমার লবণ লাগবো? আচ্ছা খাওয়া শুরু করো, আমি আনতেছি। বাজান আমার কটা ভাত দে, আমার খুব খিদা লাগছে। বাদ দে মানে কেন? আজকে তোমার বড় পরে যায় খানো তারিখ, তুমি এই জায়গায় যাইতেছো কি লিগে? বাজান হগু করে আজকে বাজার নাই, ওরা আধা কেজি চাল চাল দিছে, দুই বাপে পুঁতে খাইতেছে, তোকে এনে পাঠাইলো। তোরা কটা ভাত দে বাবা, আমার খুব খিদে লাগছে বাবা। আচ্ছা আম্মা, আপনার কি মনে হয় আমরা কারি কারি চাল তরকারি ডাল এডি আইনা রাখছি আপনারা প্রতিদিন ভাত খাওয়াবো? জান তো আপনার ছোট মায়ের কাছে জান এখানে কি? বাজারে তো যাও না, জিনিসপত্রের দাম কি তুমি জানো? চালের কেজি কত করে, পেঁয়াজের কেজি কত করে? আইসে খাওন দাও খাওন দাও। তোমার বড় পরে যে তারিখ হয়ে যায় খাও, আমি কিন্তু খাওন দাও দিতে পারুম না। আর তাছাড়া আমাকে 1.5 কেজি চাল দুজনে প্রতিদিন এমনি লাগে। আচ্ছা তোরা যদি এমন আমার হলে ধাক্কা ধাক্কি করস তাহলে আমি কই যাবো? বড় পোলায় ধাক্কা মারাইলো তো কেনে, তোরা কইতেছ যাইতে আমার মায়ের কাছে, আমি কই যাবো? তোকে বাদ দেস না মানে? হ্যাঁ মা যান, আপনার মাইয়ার কাছে যান, আপনার মাইয়া আপনারা অবশ্যই ভাত খাবো। আমরাই খাইতে পারতেছি না, আপনারা কই থেকে খাওয়াবো? কোন তো যান তো যান। ঠিক আছে বাবা, ভাত লাগতো না, লাগতো না ভাত, আমি যাই গে। খাইতে বই শান্তি নেই। খাও। সুমাইয়া, ও সুমাইয়া, সুমাইয়া রে। এই কি হইছে কত? হ্যাঁ এত সুমায়া সুমায়া করে চিল্লাইতেছো কেন? সব সময় খালি চিল্লাচিল্লি করো, তোমার লাগে তো ঘরে একটু বয়ে থাকতে পারি না। মা আমার কটা ভাত দিস না, আমার খুব খিদে লাগছে। কি কইলা? হ্যাঁ তোমারে ভাত দিমু আমি? তোমার না আজকে বড় পোলার ঘরে খাওয়ার কথা, তুমি কি ভুইলা গেছো নাকি? আদরের বড় পোলা তোমারে ভাত দিল না? যে পোলার এত নাচানাচি করো, সবার কাছে যে সুনাম করে, সে পোলা ভাত দেয় নাই? মা অগু করে আজকে বাজার নাই, ওরা আধা কেজি চাল যাও দিয়া দুই বাপ পুতে খাইছে। পরে কইলো মাঝা পোলার ঘরে যাওয়ার লেগা, এই নয় গেলাম। ওরা বলে 1.5 কেজি চালের ভাত রাইন্দা তুই জামাই বউ খাইয়া লাইছে, আমার কটা ভাত দিল না, তোর কাছে পাঠাইছে, তুই কটা ভাত দেস না মা, আমার খুব খিদে লাগছে, দেস না। কি কইলা তুমি? হ্যাঁ তোমার বড় পোলা আধা কেজি চালের ভাত রাইন্দা বাপ পোলা খাইতাছে, তোমার মেজো পোলা তার বউরেলে বউবে খাইতাছে, কা তোমার ভাত দিল না? আমার কাছে পাঠাইছে। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? এই দুই ভাই ষড়যন্ত্র কইরা এগুলা করতেছে, বুঝছো? যাতে এই বাড়ি থেকে আমি চলে যাই। কি ভাবছো তুমি? হ্যাঁ তুমি আমার কাছে এসে নাকামি করে কান্নাকাটি করে ভাত চাইবা আর আমি তোমার ভাত দিব না? এগুলো সবকিছু দায় হচ্ছে তুমি। তুমি হচ্ছে একটা শয়তান মহিলা, তোমার লেগে আজকে এই অবস্থা। তুমি দুটো পোলারে লাই দিয়ে দিয়ে পুরো মাথায় উড়ায় ফেলাইছো। শোনো, আমার জামাই দেশের বাইরে বিদেশে থাকে, তার মানে এই না যে আমার কাছে এতগুলো টাকা পয়সা দিয়ে রাখছে আমি তোমার ঘরে বয়া বয়া খামু। শোনো, একটা টাকাও আমি তোমার পিছনে খরচ করতে পারবো না। আর ভাত তোমার না একটা চাইলো দিব না, যাও আনতে। মা ওগো দুজনের থেকে তো আল্লাহর মধ্যে তুই ভালো আছিস, তোর জামাই বিদেশ থাকে, অনেক টাকা পাঠায়, তাহলে আমার কটা ভাত দিলে সমস্যা কি? দেশ না আমার কটা ভাত। কি করলো তুমি? হ্যাঁ ও আচ্ছা, এটাই তো তোমাকে সহ্য হয় না। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তোমার দুই পোলার তোমার এটাই সহ্য হয় না যে আমি একটু ভালো আছি। ওই যে আমার জামাই দেশের বাইরে বিদেশে এত কষ্ট করে খাটাখাটি করে, ওই টাকাগুলো যে আমারে পাঠায়, এগুলো তুমি আর তোমার দুই পোলা বয়ে খাইবা না, ওটার প্ল্যান করছো তোমরা। হ্যাঁ আমি পয়সা থাকতে তোমাকে এই প্ল্যান কোনোদিনও কাজে দিব না। যাই থেকে তোমার যাইতে বলছিলাম। মা এমন করে কি দেশ না আমার কটা ভাত? এই যাও তো যাও, যাও পোলা করে যাও। ঠিক আছে, তোরা তো কে আমার ভাত দিবি না? আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, কি করবো? কারণ পেট তো আর মানে না, পেটের খুদে মাঝির কাছে ভিক্ষা চাবো, মার সামনে গেলে তো গোজাইবো, কইবো যে অমুকের মা ভিক্ষা করে, মাঝির কাছে ভিক্ষা করবো, মাঝির কাছে।
জ্বালা যন্ত্রণা সব আমার ঘরে পড়ে। একশো গরু জব করে গরিব দুপুরে খাওয়াই তুইব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিক কথাই বলছেন। স্যার একটু ভিক্ষা দেন না আমারে, আমি আজ 2 দিন ধরে কিচ্ছু খাই নাই। চেয়ারম্যান সাহেব ওটা মেঘের মা না? কি মেঘের মা? তোমার পোলাদের অবস্থা তো ভালোই, তো তুমি ভিক্ষা করতেছো কেন? তুমি জানো না যে ভিক্ষা করা পাপ? চেয়ারম্যান সাহেব আপনার কি কমু, আমার বড় পোলার এনে আজকে আমার খাওয়ার তারিখ ছিল, কিন্তু আমার বড় পোলা আমার খাওয়ার দিল না। কইলো মাজা পোলার এনে যাইতে, মাজা পোলার এনে গেলাম, ওরাও খাওয়ান দিল না। কি ওকে এত বড় সাহস আমার এলাকায় অবিচার? চলো ওকে আজকে বিচার করবো, চলো। ঠিক কথা বলছেন চেয়ারম্যান সাহেব, ওকে পুক্তা করে বিচারটা করতে হবে আজকে। চলেন যাই, চলো। চলেন। এই মেঘ, এই সুমাইয়া, মুন্না করে, এই বাইরে বেরো। এই কেডা রে? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই হঠাৎ করে আমগো বাইত? কিরে মেঘ, তোর মায়েরা দেখলাম ভিক্ষা করতে, তোরা ঠিক মতো নাকি তোর মায়েরা খাওয়ান দিস না? কেডা কে চেয়ারম্যান সাহেব? মারে তো সব সময় ভাত দেই। আসলে হয়েছে কি, গতকালকে আমার তো কামা ছিল না, মাত্র আদাসের চাল রান্না করছি। ওই আমি আর আমার পোলায় খাইতেছিলাম, তা খাওয়ানা ছিল না দেখে আমি কইছি যে তুমি মুন্নার বাসায় যায় খাও। এইটাই আর কিছু না। কি মুন্না কস না কে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ভাই সত্যি কথা কইতাছে। আমরাও বাদ 2 জন খাওয়া ফেলাইছিলাম তো, এই জন্য মারে কইছিলাম তুমি বোনের বাসায় যায় খাও। কি ব্যাপার, আপনারা সবাই এমনি হা কইরা আমার দিকে চাই আছেন কেন? আমার 2 ভাই যা কইতাছে সব তো সত্যই কইতাছে। হ্যাঁ, আমরা হইছি তার পোলা পাইন, আর আমি হইছি আমার মায়ের একমাত্র মেয়ে। আমরা কি মায়ের কম সেবা যত্ন করি? হ্যাঁ, যখন যা রান্না করি সবকিছু দিয়ে তো মারে খাইতে দেই, আর আপনারা কইতাছেন আমরা নাকি খাইতে দেই না। আমার জামাই বিদেশ থাকে, যখনই টাকা পাঠায় মারে তখনই আমি হাতে টাকা দিয়ে কই তোমার যা মন চায় মা তুমি তাই কিনা খাইও। আর আপনারা বাইরের মানুষ হয়ে কিছু জানেন না শোনেন না, আইছেন আমাকে বিচার করতে। না না চেয়ারম্যান সাহেব, আমার আব্বা, আমার চাচা, আমার ফুফু এরা সব মিশা কথা কইতাছে। আমার দাদির জমি জমা এরা সব লেখা নিয়ে আমার দাদিরে খাওয়ান দেয় না। হ্যাঁ, তোকে সিয়ারা দেখে আমি বুঝতে পারছি তোর সব বাদ পার, নাইলে তোর মা রাস্তায় ভিক্ষা করতে পারে না। চেয়ারম্যান সাহেব ওগুলোকে এত কথা কয়ে লাভ নাই, আপনি তো জানেনই আমার মা নাই। আর ওরা কি করে জানবো মার মর্যাদা? যার মা নাই সেই জানে মার মর্যাদা। মা তুমি আমার সাথে যাইবা? হ বাবা, পেটের ক্ষুদা দুটো বাতের লেগেই তো রাস্তায় নামছি, তোমার কাছে বেশি কিছু চাই না, দুটো বাদ দিও তাইলে হইব। হরে বোন, তুই ঠিকই কইছস, এইটি হলো সন্তান নামের জানোয়ার। তুই একটা কাজ কর, তুই ওনার এলে যত টাকা পয়সা লাগে আমি দেবো। চেয়ারম্যান সাহেব আমিও যাবো আমার দাদির লগে। আসো ভাতিজা, তাহলে তুমিও আসো।